ইন সিটু সংরক্ষণ ব্যবস্থাতে কোনো প্রাণীকে সংরক্ষণ করা ইট ইজ দ্য বেস্ট মেথড, কিন্তু অনেক সময় বিভিন্ন প্রয়োজনে ইন সিটু ব্যবস্থা থেকে এক্স সিটু সংরক্ষণ ব্যবস্থার মধ্যে বিভিন্ন প্রাণীকে আনতে হয়। এর বেশ কিছু কারণ রয়েছে। কারণ ইন সিটু ব্যবস্থাতে অনেক প্রাণী যখন অতিমাত্রায় বিপন্ন হয়ে পড়ে, তখন ওই স্থানে ওর যে নিজস্ব বাসস্থান, ওখানে যদি ও থাকে তাহলে ওর কিন্তু সম্পূর্ণভাবে অবলুপ্তিরও সম্ভাবনা থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে প্রাণী যদি অসুস্থ হয় তার চিকিৎসার প্রয়োজনে আনা যায়। অনেক ক্ষেত্রে আমাদের নিজস্ব বিনোদনের উদ্দেশ্যেও এদেরকে অতিরিক্ত প্রাণীকে আমরা আনতে পারি। অনেক ক্ষেত্রে প্রজননের মাধ্যমে এদের সংখ্যা বাড়ানোর জন্যেও এই সমস্ত প্রাণীদের আনতে হয়। তা আমি আছি এখানে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের মধ্যে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রাম জেলার অন্তর্ভুক্ত। এখানে অলরেডি চিতা ছিল এবং এই চিতা বেশ কিছু শাবক এখানে জন্ম দিয়েছে, যার 3টে শাবক এখানে অলরেডি আছে। এবং ইনব্রিডিংকে অর্থাৎ অন্তঃপ্রজননকে বাদ দেওয়ার জন্য, অন্তঃপ্রজননকে পরিহার করার জন্য উত্তরবঙ্গ থেকে আরেকখানা চিতা আনা হয়েছে এবং এটা একটা মেল। চিতাটিকে এনক্লোজারে রিলিজ করার অনুষ্ঠানে আমি এসেছি এবং এরই কিছুটা অংশ আমি দেখাচ্ছি। এই হলো সেই লেপার্ড। কিছুদিন আগে উত্তরবঙ্গের জলদাপাড়া থেকে মূলত প্রজননের উদ্দেশ্যে আনা হয়েছে এই পুরুষ লেপার্ডটিকে, যার বয়স প্রায় 7 বছর। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এই লেপার্ডটির নাম রেখেছেন পলাশ। কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে একে এই এনক্লোজারে ছাড়া হলো। এর কয়েকদিন পর একে মূল এনক্লোজারে ছাড়া হবে। সেখানে এটি হর্ষিনী নামক স্ত্রী লেপার্ডটিকে সঙ্গিনী হিসেবে পাবে। এটা কি নতুনটা নাকি? 2023 সালে এই চিড়িয়াখানা থেকেই সোহেল, সুলতান এবং শাহজাদা নামে 3টি লেপার্ডকে কোচবিহারে পাঠানো হয়েছে। ক্যাপটিভ ব্রিডিং এর মাধ্যমে প্রাণীদের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে পুনরায় এদের বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, নিঃসন্দেহে ওয়াইল্ড লাইফ কনজারভেশনে এক গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করে।